শিশুকে মারধর করছেন, শারীরিক শাস্তি দিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন এর ভয়াবহ প্রভাব সম্পর্কে? শিশুকে মারধর নয়, ভালোবাসা দিন। শারীরিক শাস্তির ভয়াবহ প্রভাব সম্পর্কে এখনই জেনে নিন। আমরা অনেকেই মনে করি শাসন করাই ভালোবাসা, কিন্তু কথায় কথায় শিশুকে মারধর করার ফলাফল কি হতে পারে ভেবে দেখেছেন কি কখনো? শারীরিক শাস্তি মানে মাথায় থাপ্পড়, কানমলা, বেত্রাঘাত, চর ইত্যাদি। পরিসংখ্যান কি বলছে? ইউনিসেফের তথ্য মতে বিশ্বে প্রতি 10 জন শিশুর মধ্যে 6 জন শারীরিক শাস্তির শিকার হয়। শিশুর মনের ওপর কি প্রভাব বিস্তার করে? শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয়, ভয়, উদ্বেগ ও বিষণ্ণতা তৈরি হয়। মার খাওয়া শিশু ভালো মানুষ হয় না, বরং তারা ভয়ে চুপ হয়ে যায়। নিউরোসায়েন্স বলছে শিশুর ব্রেন শারীরিক শাস্তিতে ক্ষতিগ্রস্ত হয়। কর্টিসল অতিরিক্ত নিঃসরণ হয়, যা শেখার ক্ষমতা কমিয়ে দেয়। আচরণগত প্রভাব ও ভবিষ্যৎ বিপদ কি হতে পারে? শিশুরা সহিংস আচরণ শেখে, স্কুল থেকে ঝরে পড়ার সম্ভাবনা বেড়ে যায়, সমাজ বিরোধী মনোভাব গড়ে ওঠে। ইতিবাচক শাসনের উপায় তৈরি করুন। শিশুদের কথা শোনা, যুক্তির মাধ্যমে বোঝানো, সময় দিলে শিশুরা ভালো কিছু শিখে। একটা শিশুর জীবন আপনি গড়ে দিতে পারেন। তাকে ভালোবাসুন, বোঝান, কিন্তু কখনোই ভাঙবেন না। বাবা-মা হিসেবে শিশুর মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রথমত, শিশুকে শারীরিক স্বাস্থ্যের পরিবর্তে ইতিবাচক শাসনের পদ্ধতি অনুসরণ করা উচিত। প্রতিটি শিশুই ভুল করতে পারে, তাই ভুলের জন্য মারধরের পরিবর্তে বোঝানো ও সময় দেয়া অধিক ফলপ্রসূ। দ্বিতীয়ত, সন্তানের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং মতামতকে গুরুত্ব দেয়া আত্মবিশ্বাস গঠনে সহায়ক। তৃতীয়ত, শিশুর সামনে নিজেদের আচরণে সংযম রাখা দরকার, কারণ শিশুরা মূলত দেখে শেখে। তাই রাগের মুহূর্তে সংযত থাকা এবং ভালো আচরণের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা জরুরি। এছাড়া শিশুর মানসিক স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকা দরকার। কোনো পরিবর্তন বা অস্বাভাবিক আচরণ দেখলে দ্রুত উপযুক্ত সহায়তা নেওয়া উচিত। সবশেষে, ভালোবাসা, নিরাপত্তা, স্থিতিশীল পরিবেশ শিশু বিকাশের মূল চাবিকাঠি, যা শুধু একজন সচেতন অভিভাবকই নিশ্চিত করতে পারেন। শিশুর মনের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে তুলতে বাবা মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি তৈরি হয় পরিবারের পরিবেশ ও অভিভাবকদের আচরণ থেকে। প্রথমত, বাবা মাকে শিশুর প্রতি সদয় ও ধৈর্যশীল হতে হবে। প্রতিদিন অন্তত কিছু সময় সন্তানের সঙ্গে কথা বলা, তার অনুভূতি জানা এবং ছোট ছোট সাফল্যে তাকে উৎসাহ দেওয়া উচিত। দ্বিতীয়ত, নেতিবাচক সমালোচনার বদলে উৎসাহ ও গঠনমূলক পরামর্শ দেওয়া উচিত, যাতে শিশুর নিজের প্রতি বিশ্বাস জন্মায়। তৃতীয়ত, শিশু ভুল করলে তাকে ছোট না করে ধাপে ধাপে বুঝিয়ে দিতে হবে কিভাবে সে নিজেকে উন্নত করতে পারে। চতুর্থত, ইতিবাচক গল্প, বই ও শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে শিশুকে অনুপ্রাণিত করা যেতে পারে। পাশাপাশি অভিভাবকের নিজেদের আচরণে ইতিবাচক মনোভাব বজায় রাখাও গুরুত্বপূর্ণ, কারণ শিশুরা বড়দের দেখেই শেখে। ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে শিশুর মনে একটি নিরাপদ ও অনুপ্রেরণামূলক জগৎ তৈরি করা সম্ভব।